গরমকালের এক ভোর দুপুর, সূর্যের প্রচণ্ড উত্তাপে মাথার চান্দি ফাইটা যাওয়ার মতন অবস্থা। গাছের ডালপালা, লতা পাতা পর্যন্ত নড়ে না। তৃষ্ণা পিপাসায় কাত হয়ে পড়ছে পশু পাখি, মানুষ, সকল মানুষ। ঠিক তখন একটা হরিণ পিপাসার্ত হইয়া অস্থিরভাবে ছোটাছুটি করতে থাকে। হঠাৎ একটা কূপের মধ্যে পইড়া যায়। পানি দেখা পিপাসা মিটানোর জন্য ধীরে ধীরে কূপের ভিতরে নাইমা যায়। বহু তৃপ্তি ভইরা পানি পান করে কুয়ার স্বচ্ছ পানি দেখা সে আর লোভ সামলাইতে পারে নাই। এরপর যখন পানি খাওয়া শেষ, উইঠা আসার চেষ্টা করলে শত চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হয়ে যায় হরিণটি। এমন সময় ওই কূপের পাশ দিয়া একটা শিয়াল যাইতেছিল। সে হরিণ রে কূপের ভিতর দেখা বলল, এখানে থাইকাই তুমি মৃত্যুবরণ করো, আর শুইনা রাখো তোমার এই দুর্দশার জন্য তুমি দুঃখিত হইও না, বরং নিজেরই তিরস্কার করো। শিয়াল চইলা গেল। হরিণটি কুয়ার ভিতর থেকে ওইভাবেই ছটফট করতেছে। এরই মধ্যে সেদিক দিয়ে যাইতেছিল একজন পথিক। তিনি দেখল হরিণটি খুব ছটফট করতেছে, ওঠার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাইতেছে। এই অবস্থা দেখা তার দয়া হইল। তিনি কুয়ার ভিতরে নামলেন এবং হরিণটাকে কাঁধে তুলে উপরে নিয়ে আসলেন। চরম বিপদের মুহূর্তে সাহায্যের জন্য হরিণটি ওই পথিকের শুকরিয়া আদায় করল। সে সময় পথিক হরিণডারে বলল, নিচু চরিত্রের লোক, খুব ভালো করে মনে রাখো, নিচু চরিত্রের লোকের কাছে কখনো সাহায্যের আশা কইরো না, আর কর্মের পরিণতি না ভাইবা কোনো কাজ করবা না। কেননা নিচু লোক কোনো সময় অন্যকে সাহায্য করে না, আর যদি কর্মের পরিণতি না ভাইবা কাজ করো, তাইলে সেই কর্মফল জীবনেও ভালো হইব না।